বন্ধুরা 14ই আগস্ট বুধবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই। আজ বিকেল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা রয়েছে, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি আমরা দেখে নেব আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো সমস্ত কিছু বিস্তারিত দেখে নেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে এখনকার পরিস্থিতি, অর্থাৎ এখন দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন আবহাওয়া রয়েছে, আমরা কিন্তু সরাসরি উপগ্রহ চিত্র থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা উপগ্রহ চিত্র থেকে যদি এই মুহূর্তের পরিস্থিতি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে খানিকটা বৃষ্টিপাত থাকছে। হলুদ সতর্কবার্তা বলতে এদিকে পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় যেমন দীঘা, বেদগাঁও, এদিকে মোহনপুর, এগড়া, দাঁতন থেকে শুরু করে মন্দারমণি, কোনটাই, খাজুরি, বাজকুল, ভগবানপুর, হলদিয়া, এদিকে ডায়মন্ড হারবার, এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি, হলদিবাড়ি, ঝাড়খালি, এই জায়গাগুলিতে আমরা কিন্তু হলুদ সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তবে আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ যেটা আপনাদেরকে বললাম প্রথমেই, যে বিকেলের মধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা বৃষ্টি বজ্রমুট করি আপনাদেরকে আরেকটু ব্যাপারটা ক্লিয়ারভাবে জানিয়ে দিই। বৃষ্টি বজ্রমুট করলে আমরা দেখতে পারবো বিকেলের দিকে, অর্থাৎ এই মুহূর্তে আমরা যেই জেলাগুলিতে দেখলাম বৃষ্টি সেটা তো থাকছেই, তবে বিকেলের দিকে যদি আমরা দেখি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সুন্দরবন এরিয়াটা, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলা, ঝাড়গ্রাম, এদিকে তো বৃষ্টিপাত থাকছে। তবে বিকেলের দিকে আমরা দেখতে পারবো কলকাতা সংলগ্ন প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি থাকছে। পাশাপাশি বৃষ্টি থাকছে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, এদিকে বালিচক, এই সাইডে কিন্তু বৃষ্টি থাকছে, যেমন তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, এইদিকে একটু হালকা পশলাই বৃষ্টি থাকছে। একদম ভারী লেভেলের বৃষ্টি কিন্তু সেভাবে নেই। দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দমকা, নলহাটি, এদিকে কিন্তু আমরা মূলত হালকা পশলাই বৃষ্টি দেখতে পাচ্ছি। এমনকি নদিয়া, মুর্শিদাবাদের দিকেও কিন্তু হালকা পশলাই বৃষ্টি থাকছে। ভারী লেভেলের বৃষ্টি আমরা বিশেষ করে বিহারের দিকে একটু লক্ষ্য করতে পারছি, পাশাপাশি সিঙ্গারিলা, মধ্যপ্রদেশের দিকে লক্ষ্য করতে পারছি, উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করতে পারছি, ফায়দাবাদ, লখনৌ থেকে শুরু করে ফারুকাবাদ, এদিকে একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তবে কোচবিহার, আলিপুরদুয়ারে এই মুহূর্তে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের অ্যালার্ট সেটা কিন্তু নেই বললেই চলে। তবে রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা এই মুহূর্তে যা পরিস্থিতি সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিলাম। আমরা দক্ষিণবঙ্গেও দেখতে পারলাম বৃষ্টি থাকছে, আর একটু মেঘমালা করেও ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এই মুহূর্তে মেঘমালা করলেও আপনারা দেখতে পারলেন যে বিশেষ করে আমরা যেটা দেখলাম আপনাদেরকে বললাম যে বিকেল থেকে বৃষ্টিপাত বাড়বে, বিকেল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ারই সম্ভাবনা থাকছে। যেমন কলকাতার আশেপাশে বৃষ্টি তো হবেই, পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে যে তমলুক, এদিকে যেই জায়গাগুলি বললাম যে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, এদিকেও কিন্তু ভারী লেভেলের একটু বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গাগুলিতে একটু আজকে হালকা পশলাই বৃষ্টি হবে। পাশাপাশি আমাদের বঙ্গোপসাগরে যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু বৃষ্টি আগামী কয়েকদিন এক টানা হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতেরও কিন্তু অ্যালার্ট রয়েছে বেশ কয়েকটি জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পাশাপাশি, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলার পাশাপাশি এদিকে বাংলাদেশের ঢাকা, ফরিদগঞ্জ, কুমিল্লা, পিরোজপুর, মাথাবেরিয়া, শ্যামনগর, বরিশালে খানিকটা বৃষ্টি এবং ত্রিপুরার দিকেও খানিকটা বৃষ্টি থাকছে। ওইদিকে অসমের দিকেও আমরা ধুবড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি সংলগ্ন কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি। ভারী লেভেলের বৃষ্টি অসমের দিকেও নেই বললেই চলে। এদিকে অনেকটাই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অসমের দিকে। তবে আমরা আপনাদেরকে আরেকটু ডিটেলস দেখাবো
যে আগামী কয়েকদিন যেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সেটা কিন্তু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা বিকেলের দিকে তো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, রাতের দিকে কিন্তু আকাশ মূলত পরিষ্কারই থাকবে। দেখতে পাচ্ছেন যে রাতের দিকে কলকাতা এদিকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে, তবে উত্তরের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমরা 15ই আগস্টে দেখতে পাচ্ছি যে ভারী লেভেলের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সারা ভারতবর্ষ জুড়ে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। সকাল থেকেই আমরা দেখতে পারবো যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি, বিশেষ করে যেই জায়গাগুলি বললাম যে সুন্দরবনের দিকে, পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে একটু ভারী লেভেলের বৃষ্টি হবে, বাংলাদেশেও ভারী লেভেলের বৃষ্টি হবে এবং ভারতের অন্যান্য জায়গাগুলিতেও তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে রাজস্থানে যেভাবে বৃষ্টি হচ্ছে, রাজস্থানে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং অলরেডি 20 জনেরও ওপর অর্থাৎ 22 থেকে 23 জন লোকের মৃত্যু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার ফলে, সেটা কিন্তু রাজস্থানে। তবে এবার আমাদের বাংলাতেও কিন্তু বন্যার অ্যালার্ট দিয়েছে আবহাওয়া দপ্তর, তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে নবান্ন, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একদম প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে বন্যার পরিস্থিতি তৈরি হলে দ্রুত সেই মোকাবিলা কিন্তু করা যায়। তবে আমরা দেখতে পাচ্ছি 15ই আগস্টে বৃষ্টিপাত থাকছে, 16ই আগস্ট থেকে বৃষ্টি কিন্তু বাড়বে। 16ই আগস্ট থেকে ঘূর্ণাবর্তটি আরও কিছুটা শক্তিশালী রূপ নেবে। শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে এগোবে। তার জন্য 16-17 তারিখ ভারী লেভেলের বৃষ্টি থাকছে, 18 তারিখে আরও বৃষ্টি বাড়বে, 19 তারিখও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, পাশাপাশি 20 তারিখও আমরা কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 21 তারিখে বৃষ্টি আরও প্রচুর পরিমাণে বাড়বে, কেননা 21 তারিখে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপ, অর্থাৎ 20 থেকে 21 তারিখের মধ্যেই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেই নিম্নচাপে পরিণত হবে। তারপর এটা এর প্রভাব ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, যার জন্য উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি থাকছে, দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে। তবে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে যখন নিম্নচাপে পরিণত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে, তখন কিন্তু প্রচণ্ড ঝড়ের কিন্তু অ্যালার্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন যদি ঝড় হয়, গত কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করতে পেরেছিলেন যে মালদা থেকে শুরু করে দিনাজপুর থেকে শুরু করে গঙ্গারামপুর, ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এদিকে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় কিন্তু হয়েছিল। এদিকে বাংলাদেশেরও উত্তরের দিকে আমরা প্রচুর পরিমাণে ঝড় লক্ষ্য করতে পেয়েছিলাম। তবে সেই ঝড় এখন থামলেও আগামী কয়েকদিনে কিন্তু আবারও সেই গভীর নিম্নচাপের প্রভাবে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং প্রচণ্ড ঝড়ের কিন্তু একটা অ্যালার্টও রয়েছে। তো আপনাদেরকে পরিষ্কার ব্যাপারটা একদম ডিটেলস জানিয়ে দিলাম, বৃষ্টি বজ্রমুট করেও আপনাদেরকে ব্যাপারটা পরিষ্কার বুঝিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখিয়ে দেব বজ্র বৃষ্টি মুডে, অর্থাৎ আজকে বজ্র বৃষ্টি মুডে কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনারা একটু নিজের দায়িত্ব মতো একটু অ্যালার্ট থাকবেন। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে বিকেলের দিকে, বিশেষ করে হলদিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট এদিকে কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে। বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, দমকা, নলহাটি এদিকে মালদার দিকে কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে এবং জলপাইগুড়ির দিকে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলাতেও আমরা কিন্তু বিকেলের দিকে বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। বাংলাদেশেরও বেশ কয়েকটি জেলায় আজকে কিন্তু বজ্রপাতের অ্যালার্ট রয়েছে। তো যখন বজ্রপাত হবে অবশ্যই কিন্তু আপনারা একটু সতর্কতা অবলম্বন করেই চলবেন। তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাপমাত্রা কলকাতায় আমরা দেখতে পাচ্ছি ওই 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, খড়দা, চন্দননগর এদিকেও তাই, হাবড়া এদিকে হাওড়া হুগলির দিকেও তাই 30 ডিগ্রি, সুন্দরবনের দিকেও 29-30 ডিগ্রি, পশ্চিম মেদিনীপুরের দিকে 30-31 ডিগ্রি, আবার ঝাড়গ্রামের দিকে 28 ডিগ্রি রয়েছে। তবে পুরুলিয়ার দিকে যদি দেখি 31, বাঁকুড়ার দিকেও আমরা 31 ডিগ্রি দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর, কতুলপুর, ওই বর্ধমানের দিকে 32-31 ডিগ্রির মধ্যেই থাকছে। সুন্দরবনে আমরা 32 ডিগ্রি দেখতে পাচ্ছি, আবার এদিকে বীরভূমে আমরা তাপমাত্রা 28-29 ডিগ্রি দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন এদিকে তাপমাত্রা যথেষ্ট কম। মালদায় 33 ডিগ্রি, গঙ্গারামপুর, দিনাজপুরে 31 থেকে 32, এদিকে কোচবিহারের তাপমাত্রা আজকে 32-এ পৌঁছে গেছে, আলিপুরদুয়ারও 32-এ পৌঁছে গেছে, শিলিগুড়ির দিকে ওই 30 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অসম সাইডটা, অর্থাৎ অসম সাইডটাতেও 33 ডিগ্রির মধ্যে তাপমাত্রা রয়েছে। এদিকে বাংলাদেশের দিকেও আমরা 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।